হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর দেখো আজকে কী কী রান্না করছি, আর পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে দেখতে পাবে আজকে প্রচুর প্রচুর রান্না করছি। মানে এই গরমে এত মানে ঠায় দাঁড়িয়ে রান্না করছি, কী কী রান্না করছি সেটা তোমাদের দেখাবো। তা দেখতে থাকো কীভাবে রান্না করছি। আর একটা সারপ্রাইজও আছে, সে তার জন্য সারপ্রাইজটা না দেখলে, ওয়াচ না করলে বুঝতে পারবে না। ওই জন্য ফুল টাইম ওয়াচ করো, তাহলেই দেখতে পাবে যে আমি কেন এত কিছু রান্না করছি, কী বৃত্তান্ত। তো তার জন্য তোমাদের দেখতে হবে, ফুল ভিডিওটা ওয়াচ করলেই পুরোটা দেখতে পাবে, বুঝতে পারবে। তো বন্ধুরা, রান্না করবো আজকে টক ডাল। আর আমাদের ডাল রান্না তুমি দেখতেই পাবো, কিছু কিছু জিনিস আছে আমরা বছরে একবার দুবার করি। ডাল আমরা খাই না, কারণ ডাল খেলে না, মুসুরি ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তবে ডাল খাওয়া ভালো, প্রোটিন থাকে। কিন্তু এই গরমে আগে একটা আমি খেতাম, এই খাওয়ার পরেই আমাদের ইউরিক অ্যাসিড ওর বাবার আর কি ধরে গেছে, আমার আর কি হাজব্যান্ডের। তো তার জন্য কী বলতো, মানে ইউরিক অ্যাসিড, তারপর টমেটো, এগুলো খেলে ইউরিক অ্যাসিড খুব পরিমাণে বেড়ে যায়। তো এইটাও টমেটো এখন তাও খাই না বলা ভুল, কিন্তু এই ডালটা একদমই খায় না। একটা টাইম মানে খেতাম, খাওয়ার কারণে বেশ অত্যাধিক পরিমাণে খাওয়ার কারণেই বেড়ে গেছে না কি বুঝতে পারিনি বন্ধুরা। আর এইভাবে ফোড়ন আমি দিই না, কারণ এই দেখো আগে না এই রান্না করলে আমাদের ছোটোবেলায় দেখতাম মাটা রান্না করতো যখন, এই 2 ফোড়নের রান্না, কিন্তু ডালটা না 2 ফোড়ন না দিলে ভালোও লাগে না। কিন্তু 1 ফোড়নও মাঝে মধ্যে, মানে বললাম ডাল রান্নাই করি না, শুনি অনেকের কাছে 1 ফোড়নে রান্না করে, কিন্তু আমরা ডাল রান্নাই করি না। তো তার জন্য হলো 2 ফোড়নই করি। আর খুব এতে আমার হাত পুড়ে যাওয়ার আগে যখন করতাম, আমি বিয়ের পরও তো মাংসটাও তো ডবল মানে ফোড়ন দিতাম। ওতে কী হতো বলো তো, আমার এই গ্যাসের ঘরটা না, মানে তেল ছিটে যায়, যখন জল দেওয়া হয় না তখন তেল ছিটে যায়, আর দেওয়াল টেলগুলো খুব নষ্ট হয়ে যায়। তো তার জন্য কী করি, এখন আর ওইখানে 1 ফোড়নেই রান্না করি। তো যে 1 ফোড়ন, আর এখন মানে 2 ফোড়নে রান্না করে কিনা সন্দেহ আছে, 1 ফোড়নেই রান্না করি। তো মনে হয় চাল আজকে অনেকে ওইদিকে রান্না হচ্ছে আমার, তো রান্না হচ্ছে। আর এইদিকে চালটা আজকে ভাবছি একটু লেটে রান্না করবো, মানে ভাতটা একটু শেষের দিকে করব। তো চালটা আমি এখনও ধুয়ে রেখে দেবো গ্যাস সাশ্রয় করার জন্য, আর কিছু না। আর বন্ধু, তোমরা জানো কেন আর কি বলছিলাম মনটা খুব খারাপ, এই বৃত্তান্ত। তো তার জন্যই বলছি সারপ্রাইজ আসতে পারে, দেখতে হবে। আর এই দেখো, এই যে অনুষ্ঠানে ছোটোবেলায় এরকম বেগুন ভাজা, মানে মোটামুটি ছোটোবেলায় সবাই খেয়েছে এইরকম। এখন আর এই বেগুন ভাজা দেখা যায় না, এই বুটা দিয়ে বেগুন ভাজা। তো এই মানে পটলটাও ভাজবো, তো মাংস মানে পটলটা কম বলে এইভাবে বেগুন ভেজে নিয়েছিলাম। মানে আর অনেক দিন তেলটা না অনেক বেশি হয়ে গেছে। আর এই বেগুন ভাজায় একটু তেল না বেশি না হলে হবে না। আর এইগুলো হচ্ছে মুরগির অর্গান, এইগুলো খেতে এত ভালোবাসি, এত ভালোবাসি। আর প্রচুর পরিমাণে আনা হয়েছে, মানে মাংস আনা হয়েছে। তো এইদিকে ওগুলো কাজ করছি, একা হাতে সমস্ত কিছু গোছানি, তারপরে করা। তো এত কিছু রান্না গরমের মধ্যে বুঝতেই পারছো ওদের যে। আর মাংসটা মাগুলো ছাড়িয়ে টিয়ে দিয়েছে, কিন্তু আর আমি মাংস ধোয়ার আগে না, মাংসতে যে নোংরা টোংরা থাকে সেগুলোকে বেছে নিই, তাহলে মাংস ধুতে অনেকটা সুবিধা হয়ে যায়। তাই পরিষ্কার করে নিচ্ছি, মানে রক্ত থাকে, তারপরে দেখবে যে 2টা লোমও থাকে, তারপর অনেকে কাঠের গুঁড়োও থাকে, ও সেইগুলো আগে পরিষ্কার করে নিই, তারপরে আর কি ধুই, তাতে সুবিধা হয়। আর কলেই ধুই, কিন্তু এখন আমার কলের মানে বাইরে যাওয়ার টাইম নেই। আর গোয়ালপাড়ে খুব রোদ এই টাইমে মা অনেক কষ্ট করেই কেটেছে। আর উনি তাও একটু রোদের মধ্যে লাগাতে পারে, আমি একদম পোলট্রির মুরগির মতন, এই মুরগির মতনই হয়ে গেছে, একদম রোদ লাগাতে পারি না, খুব কষ্ট হয়। তো বন্ধু, নিচে পটল ভাজা হয়ে গেছে। আর পটল বলা তেলটা দিয়েছে, বেগুন ওইভাবে তেল না দিলে হবে না, অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম। তো এই তেলে আর করব না। আর রান্না করছি আমের চাটনি। আর এই চাটনিটা মানে কত বছর খাই না ঠিক না, আমি এই বাড়িতে মানে এখনও এসে কোনোদিন রান্না করিনি, আর মা কোনোদিন করেনি। তো তার জন্য আর চিনি দেখি শেষ। তো আমের চাটনিটা কী দিয়ে করলাম, আর এই যে আমের চাটনির ভিতরে বাতাসা দিচ্ছি, বাতাসা ছিল অনেক দিনের আগেকার। আর এই বাতাসাগুলো শেষ না করলে না, আমার এই যত মশলা ছিল সেই মশলার ভিতরে দেখছি পিঁপড়ে ধরছে, মিষ্টিতে পিঁপড়ে ধরে। তো তার জন্য আগে শেষ করে, আর সত্যি বাতাসাটা কাজেই লাগলো চিনিটা শেষ হওয়ার জন্য, চিনিটা একদম শেষ হয়ে গেছে, তাহলে সন্ধ্যাবেলা চা খেতে পারবে না। আর আমি গরমে দেখো ইদানিং চা খাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে চা খাইনি, প্রায় 1 সপ্তাহ হচ্ছে, গরমে এত গরম পড়েছে। তো বন্ধুরা, এই লঙ্কা যদি গায়ে লাগে তো কেমন, আগের দিন পুরো লঙ্কা গায়ে লেগেছে, তো পুরো জায়গায় জ্বালা করছিল। তো এই লঙ্কাগুলো আমি ওই কৌটায় রেখে দিই, তাহলে অনেক দিন ভালো থাকে। সব কিছুতে গুছিয়ে রেখে করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই যে মশলা দিয়ে দিচ্ছি, এদের পেঁয়াজ রসুন আদা দিয়েছি, আর আগে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে, তারপরে করেছি, আর টমেটো দিয়ে দিচ্ছি। মানে আমার কী বলো তো,
যারা আসছে আমাদের বাড়িতেই ভুলেই দিলাম, সারপ্রাইজ থাকলো না। তো তারা এইগুলো খেতে না খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো তার জন্য তো ওদের কথা ভেবেই আর কি এই রোদে আমি ভেবেছিলাম আমি যাবো, তো মাকে দিয়েই আনিয়েছি। তো খেতে খুব মানে ওই সলিড মাংসের থেকে এই খেতে ভালোবাসে। সলিড মাংসও দিয়েছি, সব মানে রান্না করলাম না একসাথে, তো রান্না মানে গরমে খাবো না, তো তার জন্য কিছু রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পরে বাদ বাকিটা মানে ভিডিওটা ভয়েসটা পরে দিচ্ছি। তো বন্ধুরা বাদ বাকিটা ওদের আবার যাওয়ার সময় দিয়েও দিয়েছে, কাঁচাটাই দিয়ে দিয়েছি। কারণ আর কী বলো তো, এই গরমে বলছো খাবে না, মা বলছে পরে আবার তোমাকে এনে দেবো করে তুমি দিয়ে দাও। তো এই সব দিয়েই দিলাম। আর সলিড মাংসটাকে একটু ভাজা করে দিয়ে তারপর অর্গানগুলো তো বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ওটা একটু আর মাংসটা একটু বড় বড় পিসটা ছিল, তো তার জন্য দিলাম। তার গোটা পেঁয়াজও দিয়েছিলাম, সব কিছু আর অ্যাড করা হলো না। তো বন্ধু আমার রান্না কমপ্লিট। ওরা আসার আগেই আমার ঘর বাড়িতে সমস্ত টিপটাপ করে রেখে দিয়েছে, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখেছি একদম জল টল কিছু দিইনি, আজকে জল দিইনি, এতে না জল ছেড়েছে। আর এই লঙ্কাটায় পরে আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। এই দেখো আমার সারপ্রাইজ, এই যে চলে এসছে আমার তোন্তায়, দেখেছো? এই যে আমি এতক্ষণ দিচ্ছিলাম দোল, আর এতে দোল না পেয়ে এতটা খুশি, ও খুব খুশি। তো ওর মা আবার দোল দিচ্ছে, দেখো চুপচাপ বসে রয়েছে, এই যে বসে গেছে লাইন দিয়ে খেতে। এই যে আছে সারপ্রাইজ, এই যে বললাম না আমার মানে বরের অ্যাক্সিডেন্ট করেছে, সেই খবর পেয়েই এসছে। অনেক দিন হলো, মানে 3-4 দিন তো হয়েই গেছে। তো খবর পেয়ে এসছে, তো টাইম হচ্ছিলো, আর আমিও এটা ওটা করতেই যাই না, মানে ওর কাজগুলো আমার কি করতে হচ্ছিলো, তার জন্য আমারও টাইম হচ্ছিলো না। তো কালকে ফোন করেছিল, মা আসার জন্য পাগল হয়ে গেছিলো, তো আমি বলছি কালকে চলে আসো, তারপরে জন্য এসছে। এই যে এটাই আছে সারপ্রাইজ আমার, এরা এসছে আমার বোন, বোনের ছেলে, মা। আর এই দেখো এই যে তোন্তাকে খাওয়াচ্ছে এখানে বসে বসে। আর দেখো ও হচ্ছে ভাত চটকাতে দিলে খুব খুশি হয়। তো কীভাবে খাওয়াচ্ছে, মা বলে দিয়েছে যে এইভাবে খাও, আর সত্যি সত্যি ও তাই করলো। হ্যাঁ, ওই দেখো মা দেখিয়ে দিচ্ছে, আর সত্যি সত্যি ও ভাত নিয়ে মুখে তুলে নিল। মানে দেখো এই দেখো, বুঝছে এই বয়সে কথাগুলো খুব সুন্দর শোনে। তার এই যে মার এই যে মানে মেয়ে বলছে মা একটু দাও, একটু ভিডিও করে দাও। তো বন্ধুরা মানে দুঃসময়ে আর কি অ্যাক্সিডেন্টের খবর পেয়েই মা বোন এসছে, তার জন্য এত কিছু রান্না করলাম। মা বোনকে একটু খাওয়ানোরও ব্যাপার আছে, ওরাও অনেক দিন আসে না আমাদের বাড়িতে, প্রায় 1-1.5 বছর পরে এসছে। এই বাচ্চাটাই আসেনি, বুঝতে পারছি, এর প্রায় 2 বছর 1.5-2 বছর বয়স হতে গেলে, এখন 2 বছর হয়নি। তো এতদিন পরে মা বোন সবাই এসে, তো মনটা খুব খুশি হলো। আর তার মধ্যে দুঃখও আছে। তোমার ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা।